হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ দুটো কবিতা থেকে এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো মোস্ট এমসিকিউ প্রশ্নোত্তর আছে। আজকে যে দুটি কবিতা থেকে আমি এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব, তার মধ্যে একটি হচ্ছে স্বার্থের সমাপ্তি আর একটা হচ্ছে তোমার ন্যায়ের দণ্ড। প্রথমে স্বার্থের সমাপ্তি, এখান থেকে প্রশ্নোত্তরগুলো দেখে নাও। এটা তোমাদের মেন যে টেক্সট সেটা আছে, আমি তোমাদের একটু বিষয় সংক্ষেপ যেটা আছে সেটা একটু বলবো। দেখো, কবিতাটিতে স্বার্থপরতার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, অর্থাৎ স্বার্থপরতা যে কত ক্ষতিকর সেই কথাটা বলা হয়েছে। স্বার্থ যখন চরমে ওঠে তখন তা আকস্মিক আঘাতে ধ্বংস হয়ে যায়। প্রকৃতির বিধান বা কালের বিচারে কারোর প্রতি পক্ষপাত করে না। বলছে প্রকৃতির বিধান বা কালের বিচার কারোর প্রতি পক্ষপাত করে না। স্বার্থ যখন চূড়ান্ত হবে সে ধ্বংস হয়ে যাবে। স্বার্থান্ধ ব্যক্তি জগতের সব কিছুকে নিজের ভোগের বস্তু বলে মনে করে এবং তাদের ক্ষোভ ও ক্ষুধা বাড়তেই থাকে, যা শেষ পর্যন্ত তাদের বিনাশ ডেকে আনে। শেষে বলা হয়েছে যে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে ছুটে চলেছে স্বার্থান্ধতার কারণে, যা তাদেরকে এক অজানা ও বিপজ্জনক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন কি আছে? অপঘাতে কিসের সমাপ্তি? অপঘাতে হচ্ছে স্বার্থের সমাপ্তি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করা হয়েছে। পরের প্রশ্ন আছে পরিপূর্ণ স্ফীতিকে দারুণ আঘাত কি করে? দারুণ আঘাত কি করে? এখানে অপশান সবগুলোই হবে, অপশান ঘ সঠিক অ্যান্সার হবে। দুর্যোগের আধার কেমন? কালো বর্জ্য ঝংকারিত। নেক্সট প্রশ্ন আছে একের স্পর্ধারে কভু নাহি দেয়। বলছে একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান। তারপরে লোভের ক্ষুধা কেমন? অনালের, দেখো অনলের ন্যায়। পরের প্রশ্ন লোভের ক্ষুধা কিসের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়? লোভের ক্ষুধা স্বার্থের পূর্ণতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। নিজের খাদ্য অখাদ্য বিচার না করে কে সব কিছু জঠরে পুরিতে চায়? কে সব কিছু জঠরে পুরিতে চায়? বিশ্ব ধরাতল সব কিছু জঠরে পুরিতে চায়। কে কাকে নির্দয় ও নির্লজ্জ করে তোলে? কে কাকে নির্দয় ও নির্লজ্জ করে তোলে? আহার ক্ষুধাকে নির্দয় ও নির্লজ্জ করে তোলে। আহার ক্ষুধাকে আর কি। রুদ্ধ বাজে কিভাবে নেমে আসে? রুদ্ধ বাজ কিভাবে নেমে আসে? অ্যান্সারটা দেখো, গর্জন করে নেমে আসে। মৃত্যুর সন্ধানে কে ছুটে চলেছে? জাতি প্রেম মৃত্যুর সন্ধানে ছুটে চলেছে। জাতি প্রেম কি বহন করে? স্বার্থ তরি বহন করে। তারপরে আছে দেখো জাতি প্রেম কার দিকে ছুটে চলেছে? জাতি প্রেম গুপ্ত পর্বতের দিকে ছুটে চলেছে। গর্জিয়া শব্দটির গদ্য রূপ কি? গর্জিয়া শব্দটির গদ্য রূপ হচ্ছে গর্জন করে। রুদ্ধ শব্দটির অর্থ কি? রুদ্ধ শব্দটির অর্থ হচ্ছে উগ্র। জঠর শব্দের অর্থ কি? জঠর মানে হচ্ছে উদর। তারপরে দেখো আকস্মত পরিপূর্ণ স্ফীত মাঝে দারুণ আঘাত। এখানে স্ফীতি বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্ফীতি বলতে বোঝানো হয়েছে সমস্ত বিকল্প সঠিক। তারপরে দেখো বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে। এখানে তারে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তারে বলতে স্ফীতিকে বোঝানো হয়েছে। কাল বর্জ্য ঝংকারিত দুর্যোগ আধার, এখানে কোন বিষয়টি বোঝানো হয়েছে? এখানে এগুলো সবকেই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন আছে নিখিলের বিরাট বিধান কিসের স্পর্ধাকে স্থান দেয় না? দেখো একের স্পর্ধাকে স্থান দেয় না। নিখিলের বিরাট বিধান কেমন? নিখিলের বিরাট বিধান দীর্ঘকাল ধরে চলে। পরের প্রশ্ন লোভ ক্ষুধালগ্ন কিসের সাথে তুলনা করা হয়েছে? আগুনের সাথে তুলনা করা হয়েছে। স্বার্থ পূর্ণ হলে লোভ ক্ষুধালগ্ন কেমন হয়? বেড়ে ওঠে, আরও বেড়ে যায়। তারপরে দেখো বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি কাকে মনে করে? বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি, এখানে অপশান গ অর্থাৎ সব কিছুকেই মনে করে। স্বার্থান্ধ ব্যক্তিরা বিশ্ব ধরাতলকে জঠরে পুরিতে চাওয়ার আগে কি করে না?
বিচার করে না। বীভৎস আহার কিসের ফল? বীভৎস আহার লোভের ফল। বীভৎস ক্ষুধারে করে নির্দয় নীলাজ। এখানে নীলাজ শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? খেলা অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, রুদ্রবাজ কখন নেমে আসে? যখন বীভৎস ক্ষুধা নির্দয় নীলাজ করে। তারপরে দেখো, তখন গর্জিয়া তারে তব রুদ্রবাজ। এখানে তব বলতে কাকে বোঝানো হয়েছে? প্রকৃতির বিধানকে। জাতিপ্রেম কোথায় ছুটে চলেছে? জাতিপ্রেম মৃত্যুর সন্ধানে ছুটে চলেছে। স্বার্থতরী কোথায় বাহিত হচ্ছে? স্বার্থতরী গুপ্ত পর্বত পানে বাহিত হচ্ছে। এবারে দেখো, পরের যে কবিতাটি আছে তোমাদের, তোমার ন্যায়ের দণ্ড, এই কবিতাটি তোমরা এবারে এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর বুঝে নাও। দেখো, প্রথমেই তোমাদের এখানে বিষয়বস্তু বা সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব, তারপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, এখানে বিষয়বস্তুটা একটু বোঝার আছে। বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটিতে কবি ঈশ্বরের ন্যায়ের দণ্ডের কথা বলেছেন। অর্থাৎ কার ন্যায়ের দণ্ডের কথা বলেছেন? ঈশ্বরের, যা তিনি প্রত্যেকের ওপর অর্পণ করেছেন। এর মাধ্যমে তিনি শাসনভার ও এক দুরূহ কাজের গুরু দায়িত্ব দিয়েছেন। কবি নতমস্তকে এই দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন এবং ন্যায়ের পথে চলতে যেন কারোর প্রতি ভয় না পান সেই প্রার্থনাই করেছেন। যেখানে ক্ষমা দুর্বলতা, সেখানে প্রয়োজনে কঠোর হতে পারার কথা বলেছেন কবি। যেখানে ক্ষমা হচ্ছে দুর্বলতা, সেখানে কঠোর হতে বলেছেন। তার রসনা যেন তরবারির মতো সত্য কথা, এখানে রসনা হবে না, এটা বাসনা, তার বাসনা যেন তরবারির মতো সত্য কথা বলতে পারে এবং তিনি যেন ঈশ্বরের ইচ্ছা তার চিরাসনে নিজের স্থান নিয়ে তার সম্মান রক্ষা করতে পারে, এই কামনা ব্যক্ত করেছে। কবিতার শেষে কবি বলেছেন, অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ের প্রতি ঈশ্বরের ঘৃণা যেন তাদের তৃণসম দগ্ধ করে। অর্থাৎ অন্যায় করা এবং অন্যায় মেনে নেওয়া দুটোই সমানভাবে নিন্দনীয়। সংক্ষেপে কবিতাটির ডিভাইন জাস্টিস বা সত্য ন্যায়ের পথে বিচলিত থাকা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অন্যায়ের প্রতি ঘৃণা প্রকাশের বিষয় নিয়ে লেখা। এখানে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখো। ন্যায়ের দণ্ডটি আসলে কার? ন্যায়ের দণ্ডটি আসলে রাজা ধীরাজের। এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারের, আর তোমরা যাতে একদিন বা দুদিন পরে পরীক্ষা দিতে পারো সেই ধরনের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে কি বলা হচ্ছে দেখো, ন্যায়ের দণ্ড রাজাধিরাজ কাকে অর্পণ করে? জনগণকে অর্পণ করে। প্রত্যেকের ওপর রাজাধিরাজ কি দিয়েছেন? প্রত্যেকের ওপর রাজাধিরাজ কি দিয়েছেন? এখানে দেখো অপশান গ অর্থাৎ শাসনভার। কবি কি শিরোধার্য করতে চেয়েছেন? এখানে অপশান গ সঠিক অ্যান্সার হবে। রাজাধিরাজ প্রমাণ করে কবি কিভাবে তার কাজ শিরোধার্য করতে চেয়েছেন। বিনয়ের সংকল্প। পরের প্রশ্ন, রাজাধিরাজের কাজ মাথায় তুলে নিয়ে কবি কি প্রার্থনা জানিয়েছেন? কাজকে ভয় না পাওয়ার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে কবি কাকে ক্ষীণ দুর্বলতা বলেছেন? কবি কাকে ক্ষমাকে ক্ষীণ দুর্বলতা বলেছেন। যেখানে ক্ষমা ক্ষীণ দুর্বলতার মতো, সেখানে কবি কি প্রার্থনা করেছেন? সেখানে কবি নিষ্ঠুর হতে প্রার্থনা করেছেন। কবি কোথায় সত্য বাক্য বলতে সংকল্প চেয়েছেন? নিজের জিহ্বায়। তারপরে সত্য বাক্যকে কবি কিসের সাথে তুলনা করেছেন? ধারালো খড়গ। রাজাধিরাজ বিচারাসনে নিজের স্থান করে নিয়ে কবি কি প্রার্থনা করেছেন? রাজাধিরাজের মান রক্ষা করার প্রার্থনা করেছেন। ঘৃণার দ্বারা কার তৃণসম দহনের কথা কবি প্রার্থনা হিসাবে জানিয়েছেন? এখানে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার। তৃণ শব্দটির অর্থ কী? তৃণ শব্দটির অর্থ হচ্ছে ঘাস। তারপরে তব ঘৃণা যেন তারে ড্যাশ দয় তৃণসম দয়। শিরোধার্য শব্দটির অর্থ কী? এখানে অপশান ঘ অর্থাৎ সবকটি। রাজাধিরাজ বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরকে বোঝানো হয়েছে। কবি
নামিয়া নামিয়া তোমারে, নমিয়া তোমারে, কবি নমিয়া তোমারে বলতে কি বোঝানো হয়েছে? শ্রদ্ধা ও বশ্যতা স্বীকার করা। সবিনয়ে শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? বিনয়ের সাথে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে তব কার্যে যেন নাহি ডরি কভু কারে। এখানে তব কার্য বলতে বোঝানো হয়েছে রাজাধিরাজের কাজ। ক্ষীণ শব্দটির বিপরীত অর্থ হচ্ছে শক্তিশালী। কবিতায় কবি কাকে রুদ্র বলেছেন? রাজাধিরাজকে। যেখানে ক্ষমা দুর্বল সেখানে কবি কেমন হতে চেয়েছেন? কঠোর হতে চেয়েছেন বা নিষ্ঠুর। তারপরে রসনায় মম বলতে কি বুঝেছেন? আমার জিহ্বায়। রসনায় মানে হচ্ছে আমার জিহ্বায়। তারপরে দেখো সত্য বাক্য কিসের মতো জ্বলে ওঠার কথা বলা হয়েছে? ধারালো খড়গের মতো। কবি কাকে ইঙ্গিতে চলতে চেয়েছেন? কবি কার ইঙ্গিতে চলতে চেয়েছেন? রাজাধিরাজের ইঙ্গিতে। ইঙ্গিত শব্দের সমার্থক শব্দ হচ্ছে ইশারায়। তারপরে দেখো যেখানে রাখি তব মান, এখানে কার মান রাখার কথা বলা হয়েছে? রাজাধিরাজ। তোমার তোমার বিচারসন লয়ে নিজ স্থান, এই পঙ্ক্তির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? রাজাধিরাজের প্রতিনিধির প্রতিনিধি হয়ে ন্যায় বিচার করা। তব ঘৃণা যেন তারে তিন সম দহে, এখানে তারে বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে তারে বলতে অন্যায়কারী ও অন্যায় সহনকারী উভয়কে। দহে শব্দের অর্থ কি? দহে শব্দের অর্থ হচ্ছে পোড়ানো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দুটি কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর।